হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর এমসিটিভি। তো আজকে তোরা একটু অন্য মাধ্যমে এখানে নতুনভাবে এমসিটিভিতে পড়ানো হবে। তো আজকে ক্লাস 12-এর রিলেশনের ডে 2 করা হবে। তো এই ডে 2-তে কী কী হবে তার আগে একটু বলে রাখি ডে 1-এ কী কী হয়েছে আমাদের। তো ডে 1-এ হয়ে গেছিলো আমাদের ক্লাস 11-এর রিলেশন, ক্লাস 12-এর রিলেশন। ক্লাস 11-এর রিলেশনের মধ্যে কী কী ছিল? ডোমেইন, রেঞ্জ, ইনভার্স। ক্লাস 12-এর রিলেশনের মধ্যে কী ছিল? কতগুলো রিলেশন তৈরি হতে পারে, সেটা 11-এরও কিছুটা অংশ ছিল। কতগুলো রিলেশন তৈরি হতে পারে, রিলেশনের টাইপ কী কী, টাইপ কী কীর মধ্যে বলা হয়েছিল রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রান্সিটিভ, আইডেন্টিটি, অ্যান্টিসিমেট্রিক। রিফ্লেক্সিভের আইডিয়া পুরোপুরি দেওয়া আছে, সিমেট্রিকের আইডিয়া দেওয়া আছে, ট্রান্সিটিভের দেওয়া আছে, আইডেন্টিটি দেওয়া আছে। তো সেই রকমই আজকে অ্যান্টিসিমেট্রিক নিয়ে আলোচনা করব, মানে বি প্রতিসম, যেটা ক্লাস 12-এর এইচএসে, ক্লাস 12-এর এইচএসে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসের কথা বলি তো সেখানে নেই এটা। তো আমাদের জয়েন্টের সিলেবাসে তবে আছে। তো আমরা আগে অ্যান্টিসিমেট্রিকটা শিখবো, তারপরে আমাদের আলোচনা হবে এখানে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে। তো এই রিলেশন চ্যাপ্টারে কি কি অঙ্ক হতে পারে সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা হবে। আজকে রিলেশনের ডে 2 ভিডিও, দরকার পড়লে ডে 3 ভিডিও দিব কিছু প্রবলেম নিয়ে, আর তারপরের দিন হবে হচ্ছে ম্যাপিং এর। তো আমি ডে 1-এর ভিডিওটা আই বাটনে দিয়ে রাখবো। আপাতত তোমরা এখানে দেখতে শুরু করো অ্যান্টিসিমেট্রিক কি। তো লেটস স্টার্ট ইট। ওকে, তো আজকে একটু অন্য মাধ্যমে হবে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আমিও খুব এক্সাইটেড। তো আমাদের এখানে লিখে নিই MCTB। ওকে, তো আমাদের প্রথমে কি হবে, অ্যান্টিসিমেট্রিক আলোচনা হবে। তো অ্যান্টিসিমেট্রিকটা আলোচনা হোক, শুরু হোক। ওকে, চলো স্টার্ট। অ্যান্টিসিমেট্রিক। তো তার আগে আমাদের একটা মাদার সেট নিয়ে নেওয়া হবে। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক অবশ্যই বইয়ের মধ্যে যেটা আছে সেটা দেখে আমার মনে পার্টিকুলার আমার বুঝতে অসুবিধা হয়েছিল। তো আমার মনে হয় যে স্টুডেন্টদের অসুবিধা হতেই পারে, নাও হতে পারে। তো যাই হোক, বইয়ে যে ফার্স্ট ডেফিনেশনটা আছে আমি সেটার কথা নিয়ে আগে বলবো, তারপরে আমি আমার মতো করে একটা বুঝবো। তো সেই জায়গাটাকে ক্লিয়ার করি। তো ফার্স্ট অফ অল বইয়ে আছে কি অ্যান্টিসিমেট্রিক কাকে বলে। তো ফার্স্ট অফ অল অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক একটু আমাদের অন্যভাবে হচ্ছে, ধীরে ধীরে এইভাবে চলে আসবে। অবশ্যই খুব এফেক্টিভ মেথড এটা। ওকে, অ্যান্টিসিমেট্রিক বইয়ের ভাষাতে কি আছে, যদি এ আর বি দুটো মাদার সেট হয়, মানে দুটো পদ হয় মাদার সেটের, তো তবে দ্যাট ইমপ্লাইজ না, এখানে অ্যাকচুয়ালি দ্যাট ইমপ্লাইজ দেওয়াটা ঠিক হলো না, মানে এখানে বলতে হবে অ্যান্ড দিয়ে বলতে হবে। অ্যান্ড এ কমা বি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই আপাতত। তো এ কমা বি belongs to যদি রিয়েল নাম্বার এই রিলেশন হয়, এ রিলেশন, and b comma a ও যদি r এর মধ্যে থাকে, that implies a equal to b। জাস্ট এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন আছে বইয়ের মধ্যে, অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন এইটা আছে। তো তোমরা এটাতে কি বুঝলে বা তোরা এটাতে কি বুঝলি একটু নিজেরা একটু ভেবে দেখ। তার মানে বলতে চাইছে এ আর বি দুটো পদ, তারা যদি এ বি বি এ এই সিস্টেমে থাকে, মানে এ বিও আছে বিও আছে, তো তারা সমানের জন্যই হতে হবে। তো সমান মানে কি 1 1 2 2 3 3 4 4, তাহলে কি সমান ছাড়া কি হবে না অ্যান্টিসিমেট্রিক? অবশ্যই হবে। এই ডেফিনেশনটার সাথে আমরা অ্যান্ড দিয়ে আরেকটা ডেফিনেশনের জায়গাটা বুঝবো, এটা তো মাথায় রাখবোই। আরেকটা ডেফিনেশনের জায়গা বুঝবো, ইফ a comma b belongs to r and a not equal to b, then b comma a does not belongs to r। এটা মানে কি বোঝালো? এটা মানে এই বোঝালো যে a comma b, এটা মানে কি বোঝালো? এটা মানে এই বোঝালো যে a comma b যদি আর এ থাকে, তাহলে এ আর বি যদি সমান না হয়, মানে দুটো আলাদা আলাদা পদ 1 2, তবে 2 1 থাকা চলবে না। গট ইট? আশা করি বোঝা গেছে। তো না বোঝা গেলেও আমি বিভিন্ন রকম উদাহরণ দিব, সেই উদাহরণ দিয়ে হয়ে যাবে, বোঝা যাবে কথাটা। তো আমাদের শুরু করি তাহলে এবার উদাহরণ দিয়ে। হ্যাঁ, ওকে, উদাহরণ। তো উদাহরণ দিয়ে শুরু করতে চাইলে ফার্স্ট অফ অল আমি যে মাদার সেটটা লিখেছিলাম এ, সেটাকে একটু লিখে রাখি 1 2 3। ওকে,
এবার মাদার সেটটার পরে এবার আমরা কি করব, এটাকে দিয়ে আমি উদাহরণ একটা তৈরি করছি। এটা রিলেশন আর, নাম দিয়ে দিচ্ছি R1 1 1। আমরা সেই R1 যেটা বারবার দিচ্ছিলাম আগের ভিডিওটাতে দেখতে পাবে 1 1 2 2 3 3। তো যেটা হচ্ছিল এই যে এটা যদি বলি 1 1 2 2 3 3, তো এটা আমাদের দেখেছিলাম রিফ্লেক্সিভ হয়েছিল, সিমেট্রিক হয়েছিল, ট্রানজিটিভ হয়েছিল, এই তিনটাই আমাদের স্যাটিসফাই করে গেছিল। এটা আইডেন্টিটির একটা রিলেশন। দিস ইজ দ্য রিলেশন অন A, মানে মাদার সেটের A, তো which is called identity relation। তো এটা আইডেন্টিটি রিলেশন, এটা কি অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি বলা যাবে? অবশ্যই বলা যাবে। যদি আমি আগের ডেফিনেশনটাতে চলে আসি, দেখি এখানে, তাহলে এখানে বলা আছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এখানে বলা আছে, যদি দেখো তোমাদের একটু হাইলাইট করে দিয়ে দিই, তাহলে এখানে আমাদের বলা আছে যে এ বি, এই জায়গাটা বলা আছে কি, এ বি যদি আর এ থাকে, এ বি, এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে বি কমা এ যদি আর এর মধ্যে থাকে, মানে উল্টোটাও যদি আর এর মধ্যে থাকে, তাহলে এ আর বি কে কি হতে হবে? সমান হতে হবে। এ আর বি কে কি হতে হবে? সমান হতে হবে। ঠিক আছে, এরা যদি থাকে তাহলে এ আর বি কে সমান হতে হবে। আর আমরা ডেফিনেশনের সাপেক্ষে কি বুঝলাম, এ অ্যান্ড এর সাপেক্ষে কি বুঝলাম ব্যাপারটা? আমরা বুঝলাম হচ্ছে যদি এ বি থাকে আর এ, আর এ আর বি যদি সমান না হয়, এই প্রপার্টিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমার মনে হয় মোস্ট এফেক্টিভ এটা, তো দেন এ বি কমায় আর এ থাকবে না। তো আমাদের যেখানে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটা কোনটাকে স্যাটিসফাই করছে? এই ফার্স্ট রিলেশনটাকে, এইটাকে, ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই। গট ইট? তো আমাদের এখানে এইটা আমরা বুঝে নিলাম যে আইডেন্টিটি রিলেশন ইজ অলসো এ অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন, তো এটা দেখবে তোমরা অনেকেই এই জায়গাটা হবে, অনেকে এইটাই ঠিকঠাক বোঝে না যে অ্যান্টিসিমেট্রিক রিলেশন হলে সিমেট্রিক হবে না, সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, এরকম কোনো গল্প নেই। এই যে আইডেন্টিটি, তো আইডেন্টিটিটা কি হলো? ঠিক আছে, এই আইডেন্টিটিটা কি হলো? আইডেন্টিটিটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে তুমি এখানে আইডেন্টিটি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক সব প্রপার্টি হোল্ড করছে। হ্যাঁ, তবে কিছু উদাহরণ এমনও আছে যেখানে সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, অ্যান্টিসিমেট্রিক হলে সিমেট্রিক হবে না। তো সেরকম একটা উদাহরণ আমি দিচ্ছি। এবার দিই R2। R2 আমাদের সেই R2 ওটা আর জানি না কি লিখেছিলাম তখন, আর ওটার মনে নেই। আমি যদি বলি 1 2 2 3 1 1 এরকম। আচ্ছা, এখানে আরো কিছু দিচ্ছি, আমি আরো কিছু দিচ্ছি, সেটা হচ্ছে 2 1 এরকম। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই যেন এই প্রপার্টিটা যেন হতে হয়, অবশ্যই যেন এই প্রপার্টিটা হতে হয় ফর অল। এই প্রপার্টিটা হতে হয় ফর অল। এই প্রপার্টি বলে না, সমস্ত প্রপার্টি কিন্তু ফর অল এর জন্য হতে হবে, মানে ফর অল এ কমা বি, যতগুলো এ কমা বি টাইপের থাকবে তার সবগুলোর জন্যই কিন্তু ওটা হতে হবে, খেয়াল থাকে যেন। হ্যাঁ, তো এটা আমাদের কি হচ্ছে তাহলে, এইটা যেটা দেওয়া আছে, তাহলে এখানে দেখছি 1 2 আর এর মধ্যে আছে, আর এর মধ্যে আছে। ঠিক আছে, তবে 1 আর 2 তো সমান না, আর 1 আর 2 যেহেতু সমান না, তো তাহলে তোমাদের এখানে 2, 1 থাকা চলতো না, 2, 1 থাকা চলতো না। 2, 1 থাকা যদি আমি বলি, 2, 1 থাকা চলতো না, কিন্তু এখানে তো 2, 1ও আছে। ঠিক আছে, আমি যদি অন্য কালি ব্যবহার করে দেখি, তাহলে 2, 1ও আছে, 1, 2 আছে, তাহলে কি রিফ্লেক্সিভ, সরি অ্যান্টিসিমেট্রিক হবে? না, হবে না এখানে। তাহলে এখানে অ্যান্টিসিমেট্রিক হবে না এটা। ঠিক আছে, কারো যদি মনে হয় 2 3 এর উল্টো তো নেই, 2 3 এর উল্টো নেই, হ্যাঁ, যদি এইটা না থাকতো তাহলে অবশ্যই সেটা হতো। আমি সেরকম একটা উদাহরণ বলছি, R3। তাহলে R3টা দেখো, বুঝতে পারছো কিনা বা বুঝতে পারছিস কিনা? 1 2 2 3 1 1 1 1 এর জন্য কোনো প্রবলেম নেই, 1 1 তো সেম এলিমেন্ট। তো সেম এলিমেন্ট কি করছে, এখানে তো দেওয়াই আছে যে 3 3 1 1 2 2, এটা তো হচ্ছে। ঠিক আছে, তো সেগুলোর জন্য তো হচ্ছেই। তো এবার আমি যদি বলি এই অঙ্কটার জন্য হবে কিনা, তো এখানে দেখো 1 2 তার উল্টোটা আছে না নেই? কি বলেছিলাম, যদি সমান না হয় তাহলে উল্টো থাকা চলবে না। 2 3 উল্টো আছে না নেই? তাহলে হবে। 1 1 নিজের উল্টো, প্রবলেম নেই। 1 1 2 2, সরি 1 1 ওর উল্টোটাও 1 1, কোনো প্রবলেম নেই, এটা অবশ্যই হবে। তাহলে R3 হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন, ঠিক আছে, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। R3 হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ওকে, বোঝা গেল? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আমার মনে হয় সেই উদাহরণ দেখেও বুঝে যাওয়া যাবে।
সেটা নেক্সট। এবার নেক্সট চলে আসছি R4 এ। দেখি এটা কে বলতে পারে বা কে বুঝতে পারছে। 1 1 2 2, আমি সবগুলো অ্যান্সার জিজ্ঞাসা করবো, সবগুলো ট্রাই করো, একবার ভিডিওটা পজ করে নিয়ে দেখবে। 1 2 1 3 2 3, এটা ওকে। R4 একটা রিলেশন এমন দিলাম যেখানে 1 1 2 2 3 3, 1 2 1 3 2 3 এগুলো আছে। তো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে 1 1 নিজে নিজের উল্টো। আচ্ছা আগে আমি রিফ্লেক্সিভ চেক করি, রিফ্লেক্সিভ চেক করছি। তো রিফ্লেক্সিভ চেক করতে গেলে রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হচ্ছে, 1 1 পসিবল 2 2 3 3, আমরা কোথা থেকে নিচ্ছি, মাদার সেট কি আমাদের a = 1 2 3, যেটা প্রথমেই লিখে রেখেছিলাম। হ্যাঁ, যেটা আমাদের প্রথমেই লিখে রেখেছিলাম রিফ্লেক্সিভ। তাহলে এখানে রিফ্লেক্সিভ হচ্ছে, কারণ 1 1 2 2 3 3 আছে। আমি এটা অন্য কালি ব্যবহার করি, 1 1 2 2 3 3 হচ্ছে, ঠিক আছে। এবার রিফ্লেক্সিভ তো কোনো প্রবলেম। আচ্ছা রিফ্লেক্সিভ মানে কি, ওই যে বলেছিলাম আমি ডে 1 এর লাইভ ক্লাসের ভিডিওতে খুব মজা করে একটু বলেছিলাম ভালোবাসার সম্পর্ক নিয়ে। আমি আমাকে ভালোবাসবই, আমি অন্য কাউকে ভালোবাসতে পারি, ব্যাপারটা এরকম। মানে অ্যাটলিস্ট আমাকে আমি নিজেকে ভালোবাসছি, সেই ব্যাপারটা রিফ্লেক্সিভ। তারপরে কি আসছিল, সিমেট্রিক। তো সিমেট্রিকের ক্ষেত্রে কি আসছে, সিমেট্রিকের ক্ষেত্রে কি, সিমেট্রিকের ক্ষেত্রে ছিল 1 2 2 1, বা 1 1 1 1 প্রবলেম নেই, 2 2 2 2 প্রবলেম নেই, 3 3 3 3 প্রবলেম নেই, 1 2 2 1 হওয়া মানে দরকার, প্রয়োজন নেই এখানে। 1 2 2 1 নেই এখানে, 1 3 3 1 নেই এখানে, একটা না থাকলেই তো হবে না, তো প্রবলেম কোথায়। তো সিমেট্রিক এখানে হবে না, সিমেট্রিক এখানে হবে না, ঠিক আছে। আচ্ছা ট্রানজিটিভ। তো ট্রানজিটিভের ক্ষেত্রে কি আছে, ট্রানজিটিভ আস্তে আস্তে হাতের লেখা ভালো হয়ে যাবে, প্রবলেম নেই কিছু, তবুও আমি যথেষ্ট ভালো লিখছি। ওকে, তো ট্রানজিটিভ, ট্রানজিটিভের ক্ষেত্রে এই আমরা লিখছি হচ্ছে এইটাতে, ঠিক আছে। ট্রানজিটিভের ক্ষেত্রে কি হবে, তো ট্রানজিটিভের ক্ষেত্রে এখানে সরি, ট্রানজিটিভের ক্ষেত্রে কি হয়, 1 2 2 3 1 3, ওই যে ডেঙ্গুর ব্যাপারটা বলেছিলাম, মশা লাইভ ক্লাসে যে ব্যাপারটা বলা হয়েছিল। আচ্ছা 1 2 2 3 1 3 আছে, মানে এখানে 1 2 এটা যদি থাকে, 2 3 যদি থাকে, এটা যদি থাকে belongs to R, that implies 1 3 also belongs to R হতে হবে, 1 3 also belongs to R হতে হবে। তখন আছে তো 1 3 belongs to R, তাহলে আচ্ছা আর বাকিগুলো 1 1 চেক করার প্রয়োজন নেই, 2 2 চেক করার প্রয়োজন নেই, 3 3 চেক করার প্রয়োজন নেই। 1 2 2 2 1 2 নিজের হয়, মানে কেউ যদি ভাবে আমি 1 2 এর সাথে 2 2 চেক করব, তো এখানে চেক করার প্রয়োজন পড়ে না, কারণ এই 2 2 বাদ দিলেও 1 2 পড়ে থাকে, যেটা এই নিজের এলিমেন্ট, আর একটা সেটে একটা পদ একবারই লিখতে হয়, সেই জন্য ওটা প্রয়োজন পড়ে না। তো ট্রানজিটিভ আমাদের হচ্ছে আলাদা আলাদা পদ, সেটা হচ্ছে এইটার জন্যই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে, এইটা আপাতত হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমাদের কি দেখব, যেটা আমরা শিখছি সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। ওকে, অ্যান্টিসিমেট্রিক মানে এই নয় যে সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, অ্যান্টিসিমেট্রিক হলে সিমেট্রিক হবে না, এরকম ব্যাপার নেই। আমরা এর আগের উদাহরণই একটা দিলাম, যেটা R3 দিলাম, R2 দিলাম, সেটা হচ্ছে কোনোটাই হতো না। যাই হোক আমি দেখাচ্ছি সেরকম একটা এক্সাম্পল আবার। আচ্ছা অ্যান্টিসিমেট্রিক যেটা বলার, অ্যান্টিসিমেট্রিক এর ক্ষেত্রে 1 1 নিজের উল্টো, প্রবলেম নেই, 2 নিজের উল্টো, প্রবলেম নেই, 3 3 নিজের উল্টো, প্রবলেম নেই। উল্টো কেন বলছি, 1 2 2 সরি এ বি বি এ থাকতে হলে সেন্সের মধ্যে হবে, তো সেমই তো না, তারা অ্যাকচুয়ালি তারা সেম হতে হবে, মেইন কথা হচ্ছে এটা। ওকে, এবার 1 2 2 1 থাকা চলবে না, যেহেতু 1 আর 2 সমান না। এই জায়গাটা হচ্ছে আমি বোঝালাম, যেটা ওইখানে আলাদা করে বোঝালো, এই জায়গাটা যে মাথার মধ্যে ঢুকিয়ে নিবে, তো সে এটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যান্টিসিমেট্রিক হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে। ওকে চল, অ্যান্টিসিমেট্রিক। তো তাহলে এখানে অ্যান্টিসিমেট্রিক 1 2 এর উল্টো, 1 2 এর উল্টো 2 1 নেই এখানে। কারণ মনে হতে পারে সিমেট্রিক তো হলো না, তার মানে তো নেই বলেই হলো না। আরে 1 2 এর উল্টো যদিও থাকতো, 1 3 এর উল্টো যদি না থাকতো, তাহলে তো সিমেট্রিকও হতো না। আমি এরপর একটা এক্সাম্পল দিব যেখানে সিমেট্রিক হবে, অ্যান্টিসিমেট্রিক হবে, সিমেট্রিক হবে, অ্যান্টিসিমেট্রিক হবে না, সিমেট্রিক হবে না, অ্যান্টিসিমেট্রিক হবে, আর দুটোই হবে না। চারটা উদাহরণই দিব, চারটা পার্টে চারটা উদাহরণ দিব, আসতে থাকছে। ওকে চল, অ্যান্টিসিমেট্রিক, তাহলে 1 2 এর উল্টো নেই, মানে আপাতত পসিবল এটা। 1 3 এর উল্টো নেই, পসিবল। 2 3 এর উল্টো নেই, পসিবল। তো সো অ্যান্টিসিমেট্রিক হবে আমাদের এখানে, তো অ্যান্টিসিমেট্রিক হবে। গট ইট? আশা করি এই উদাহরণটা দেখেও তোরা বুঝতে পারবি। চল এবার হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে চারটার ক্ষেত্রে সেটা কিভাবে করব সেটা দেখি এবার। চল এখানে আমার একটু
তো আমরা মাদার্সের কি নিচ্ছিলাম এ, এটা কি হচ্ছিল 1 2 3, ঠিক আছে, মাদার্সের নিচ্ছিলাম 1 2 3। এবার আমরা রিলেশন নিব আর 1 নিনি, আচ্ছা নাম্বার একটু আচ্ছা 1 নিব আর 1 আর 2 আর 3 আর 4। আচ্ছা কোয়াড্রেন্টের রেসপেক্টে নামটা দিব কি, কোয়াড্রেন্ট তো অ্যাকচুয়ালি না, আমরা নামটা ওইভাবে দিতেই পারি, চাইলেই দিতে পারি, ঠিক আছে, চলো ওইভাবেই নামটা দিই। ও 3 তো 3 হতো ওটা, সরি, আর 1 2 3 আর 4, গট ইট, ওকে। তো আর ওয়ান এ হচ্ছে আমরা এখানে কি চেক করছি বলতো, এবার যেটা চেক করছি আমরা এখানে সেটা হচ্ছে সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক, এই দুটো একসাথে চেক করছি, ঠিক আছে। চলো আর ওয়ান এর এক্সাম্পল, আর ওয়ানে দিলাম আমি এমন ভাবে তৈরি করছি যাতে আর ওয়ানের মধ্যে মানে, আচ্ছা দাঁড়া আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ কি কি হবে না। আচ্ছা আর ওয়ানে হচ্ছে করব সিমেট্রিক হবে অ্যান্ড অ্যান্টিসিমেট্রিকও হবে, এখানে করব সিমেট্রিক হবে সরি আর অ্যান্ড করে দিয়ে এটাকে অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক হবে না, এখানে করব সিমেট্রিক হবে অ্যান্ড সিমেট্রিক হবে না, সিমেট্রিক হবে না, সিমেট্রিক হবে না আর অ্যান্টিসিমেট্রিক হবে 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 হবে। আর এখানে করব হচ্ছে লাস্টেরটা সিমেট্রিকও হবে না অ্যান্ড অ্যান্টিসিমেট্রিকও হবে না। সব থেকে মেন প্রবলেমের জায়গা দাঁড়াই হচ্ছে এই উদাহরণেরটাতে আর এই উদাহরণটাতে, এই দুটোতেই স্টুডেন্টদের প্রবলেম হয় বা বুঝতেই অসুবিধা হয়ে যায়, ঠিক আছে, ওকে। তো আমরা করি তাহলে, একটু বড় করে নিই লেখাটাকে, ওকে দেখ। তো আর ওয়ানে যা লিখছিলাম 1 1, আমরা প্রথমেই জানি আইডেন্টিটি সব কিছুই হোল্ড করে, তাহলে আইডেন্টিটির ক্ষেত্রে কি আছে, দেখ 1 1 2 2, আমরা মাদার সেট নিয়েছি এ 1 2 3 আর 3 3, ঠিক আছে, এইটা। তাহলে এখানে দেখ সিমেট্রিকের ক্ষেত্রে ভেবে দেখ, সিমেট্রিকের ক্ষেত্রে কি হবে, 1 1 নিজে নিজের উল্টো, 2 2 নিজে নিজের উল্টো, 3 3 নিজে নিজের উল্টো, তাহলে সিমেট্রিক হবে। অ্যান্ড অ্যান্টিসিমেট্রিকের প্রপার্টি কি বলে, অ্যান্টিসিমেট্রিকের প্রপার্টি বলে যদি নিজে নিজের যদি উল্টো হতে হয় তাহলে সমান হতে হবে, তাহলে সমানের ক্ষেত্রে তো সবাই আছে, তাহলে অ্যান্টিসিমেট্রিকও হবে, ঠিক আছে। এখানে এবার এইখানে কথাটা কি বলবো, সিমেট্রিক হবে অ্যান্টিসিমেট্রিক হবে না, তাই তো। তো সিমেট্রিক যদি হতে হয় তাহলে আমি এমন ভাবে নিব সিমেট্রিক হতে হবে, তাহলে আলাদা আলাদা নিতে হবে। আচ্ছা 2 1 আর এখানে হচ্ছে 1 3 3 1, আচ্ছা 1 3 দরকার নেই, আমি অত বেশি উদাহরণ দিচ্ছি না, আমি এটাকে 3 বানিয়ে দিলাম, ঠিক আছে, এটা 3 বানিয়ে দিলাম। দেখ 1 2 2 1 3 3, 1 2 এর উল্টো কি হয় 2 1, সিমেট্রিক হচ্ছে। আর 3 3 এর উল্টো কি হয় নিজে নিজের উল্টো, অসুবিধা নেই। আচ্ছা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না কেন, সিমেট্রিক হচ্ছে অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না কেন, 1 2 1 আর 2 কি সমান, 1 আর 2 সমান না, ওই যে বলেছিলাম যদি উল্টো থাকতে হয় আর তারা সমান না হয় তাহলে হবে না অ্যান্টিসিমেট্রিক, ব্যাপারটা এখানে হলো। আচ্ছা আর 3 কি বলবো, দুটোই হবে, আচ্ছা আর 3 হচ্ছে অ্যান্টিসিমেট্রিক হবে, আচ্ছা তাহলে 1 2 সিমেট্রিক হবে না, তো ভালো উদাহরণ 2 3 এতটুকু দিলেই হতো, আমি ইচ্ছা করে 3টার উদাহরণ দিই, আমার মনে হয় 3টার উদাহরণ দিলে জিনিসটা কমপ্লিট হয়। আচ্ছা দেখ 1 2 তার উল্টো নেই, আলাদা আলাদা, 2 3 আলাদা আলাদা, উল্টো নেই, আচ্ছা উল্টো নেই মানেই তো সিমেট্রিক হবে না, তাই তো, সিমেট্রিক হচ্ছে না, অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কেন, ওই যে উল্টোটা নেই, ওকে চল। আর 4 এবার দুটোই হবে না, এই উদাহরণটা নিজেরা একটু ভাবার পর ভিডিওটা পজ করে তারপরে দেখে করি সেটা, চল আমি করে দিচ্ছি এটা। তো কি হবে এখানে হচ্ছে 1 2 2 1, এটা কি হলো, সিমেট্রিক হলো, অ্যান্টিসিমেট্রিক হলো না, মানে অ্যান্টিসিমেট্রিক হলো না প্রপার্টিটা বুঝিয়ে দিলাম। এবার আমি এর সাথে 1 3 করে দিলাম, 1 3 যদি করে থাকি 1 3 এর উল্টো হলো কি না, তোর মনে হতে পারে 1 3 এর জন্য তো অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, কিন্তু ওরকম তো হবে না, ফর অল এর জন্য হতে হয়, আর হবে না কেসটা একজনের জন্য না হলেই হবে না, তাহলে এই ক্ষেত্রে সিমেট্রিক হবে না,
অ্যান্টিসিমেট্রিকও হবে না। গট ইট? মানে তোর মাথায় রাখতে হবে কোনটা হবে কোনটা হবে না পুরোপুরি নির্ভর করে প্রপার্টির উপর। আর হতে হলে সবার জন্য হতে হবে, না হতে হলে কারোর জন্য হবে না, মানে একজনের জন্য না হলেই হবে না। ওকে, তো এই ছিল অ্যান্টিসিমেট্রিক সিমেট্রিকের ব্যাপারটার সাথে তুলনা। আর অ্যান্টিসিমেট্রিক আমার মনে হয় না এরপরে কোনো প্রবলেম হওয়ার কথা। তো তোরা অবশ্যই ভিডিওটাকে দেখ, দেখে নিয়ে ভাব ব্যাপারটাকে বুঝতে পারলি কিনা। চল এইবার আমি চলে আসছি অঙ্কতে, বিভিন্ন রকম প্রবলেমে কি কি লেখা থাকে না থাকে সেগুলো নিয়ে বিভিন্ন রকম অঙ্কতে রিলেশনে কি কি চাই। ঠিক আছে, আমি একটা ওয়েল নোন প্রবলেম করি সেটা হচ্ছে ওকে চল শুরু। প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1, অবশ্যই ভিডিওটাকে দেখিস, কারণ অঙ্ক বিভিন্ন যেগুলো করব সেই অঙ্কগুলো কিন্তু মোস্ট এফেক্টিভ প্রবলেম আর খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, প্রবলেম নাম্বার 1-এ আমি প্রথমে মাদার সেট নিচ্ছি এ। তো এ মাদার সেট নিলে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 2 3, আর এর মধ্যে রিলেশন হচ্ছে আর একটা রিলেশন বলছি। আচ্ছা, R1 2 দিয়েই বলবো, হ্যাঁ R1 2 দিয়েই বলবো। এটা প্রবলেম নাম্বার 1-এর এ নম্বর দিয়ে বলছি। ধর তাহলে এর মধ্যে বলছি আমি, ধর বললাম হচ্ছে উদাহরণ দিয়ে বলি এখানে 1 1 1 2 1 3, এটা কি হবে? আর 5টা দিব এরকম 1 1 1 2 2 1, এটা কি হবে? আর 3 1 1 2 2। আমার এই সম্পূর্ণ লেখা হয়ে গেলে তোরা ভিডিওটাকে পজ করে নিয়ে তারপরে জিনিসটাকে দেখবি, হ্যাঁ 3 3 1 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে R4। R4-এ হচ্ছে দিয়ে দিই 1 1 2 2 3 3, থাকে এটাই থাক আমাদের মোস্ট পপুলার প্রবলেম। 5 নম্বর 1 2 2 3 1 3 3 1 হলো। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই 3 1। ওকে, চল উদাহরণ আবার শুরু করছি। দেখ এবার, তো তোরা ভিডিওটাকে একটু পজ করে নে, পজ করে নিয়ে করার চেষ্টা কর, তারপরে প্রবলেম হলে তখন ভিডিওটাকে দেখ। আমার মনে হয় খুব একটা কঠিন নয়, অবশ্যই তবে দেখিস ভিডিওটা, কারণ কিছু ভুলও হতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা প্রমাণ কি কি করব, কোন কোন চারটা করব? রিফ্লেক্সিভ করব, সিমেট্রিক করব, ট্রানজিটিভ করব, আর আইডেন্টিটি প্রয়োজন নেই ওইভাবে। আইডেন্টিটি আমরা জানি এটা কি আইডেন্টিটি বলে। আচ্ছা, আইডেন্টিটি অন এ সেট এ, ঠিক আছে। আর হচ্ছে অ্যান্টিসিমেট্রিক করব। তোরা অবশ্যই অ্যান্টিসিমেট্রিকটাকেও পড়ে করতে থাকিস। 4টা কেস করব, হ্যাঁ। তো আমরা সবগুলোতে লিখে রাখছি তাহলে পাশে, আমি সবগুলোরই পাশে পাশে লিখে রাখছি, হ্যাঁ সবগুলোরই পাশে আমি লিখে রাখছি। ওকে, তাহলে এখানে দেখ ওকে, তো দেখ R1 এর ক্ষেত্রে হ্যাঁ ওকে, আশা করি তোদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর অ্যান্টিসিমেট্রিক। আপাতত ছকটা ঠিকঠাক করে হচ্ছে না, যাই হোক প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা হাতটা ঠিক হয়ে যাবে। তো চল শুরু করি। তো দেখ ফার্স্ট অফ অল এটাতে 1 1 2 2 3 3 নেই, ঠিক আছে 1 1 2 2 3 3 নেই, তাহলে রিফ্লেক্সিভ হবে না। সিমেট্রিক এর সাথে 1 2 2 1 নাই, সিমেট্রিকও হবে না ট্রানজিটিভের জায়গাটা। আচ্ছা লাস্টেরটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক কিন্তু আউট অফ সিলেবাস ফর এইচএস, কিন্তু জয়েন্টে আছে। ওকে, ট্রানজিটিভের ক্ষেত্রে কি 1 1 1 2 1 3, খেয়াল করে দেখ ট্রানজিটিভের ক্ষেত্রে চেক করার জায়গাই নাই, তাহলে অবশ্যই ট্রানজিটিভ হবে। আমরা জানি চেক করার জায়গা না থাকলে ট্রানজিটিভ হবে। ওকে, অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে 1 2 এর উল্টো নেই, 1 3 এর উল্টো নেই, আর 1 1 নিজের উল্টো প্রবলেম নেই, তাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। একটু আগে আমরা বুঝলাম, না বুঝলে আবার ভিডিওটা আগে নিয়ে দেখে নে। হলো, তারপরে এবার 1 1 1 2 2 1,
1 1 1 2 2 1 এবার দেখ 1 1 প্রবলেম নেই 1 2 2 1 তো 2 2 3 3 তো নাই রিফ্লেক্সিভ হবে না এবার 1 1 1 2 2 1 1 2 2 1 তাহলে সিমেট্রিক হচ্ছে আর সিমেট্রিক আর বাকিগুলো নেই কিছু ট্রান্সিটিভের ক্ষেত্রে 1 2 2 1 1 1 আছে এর মধ্যে কিন্তু 2 1টা যদি সামনে রাখি মানে আমরা যদি এরকম দেখতাম ধর 2 1 আর 1 2 তো তাহলে কত আসতে হতো 2 2 আসতে হতো কিন্তু 2 2 এখানে তো নেই তাহলে ট্রান্সিটিভ হচ্ছে না 2 2 এখানে নেই তো ট্রান্সিটিভ হচ্ছে না ওকে আর এবার অ্যান্টিসিমেট্রিক 1 2 আলাদা আলাদা পদ 1 আর 2 অবশ্যই সমান না 1 আর 2 অবশ্যই সমান না তাহলে 1 আর 2 সমান না হওয়ার জন্য 1 2 2 1 অপোজিটটা চলে এসেছে তাহলে অ্যান্টিসিমেট্রিক হবে না ওকে এবার 1 1 2 2 3 3 1 3 1 1 2 2 3 3 1 3 কি হবে এটা তো দেখ 1 1 2 2 3 3 এর ক্ষেত্রে দেখ 1 1 2 2 3 3 তো চলে এসেছে তাহলে রিফ্লেক্সিভ হবে 1 3 এক্সট্রা থাকতেই পারে প্রবলেম নেই অবশ্যই তার জন্য আইডেন্টিটি হবে না ওকে সিমেট্রিকের ব্যাপারটা কি আসছে 1 1 উল্টো নিজেই উল্টো 1 3 এর উল্টো নেই তাহলে এটা সিমেট্রিক হবে না ট্রান্সিটিভ চেক করার জায়গা নেই 1 3 3 3 1 3 ট্রান্সিটিভ হবে আর বাকি চেক করার কোনো অপশন নেই হলো ওকে অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে কি হবে 1 3 এর উল্টো আলাদা আলাদা পদ 1 3 এর উল্টো নেই তাহলে অ্যান্টিসিমেট্রিক হবে আর সেম পদগুলো তো নিজের উল্টো প্রবলেম নেই ও তো থাকতেই পারে ওকে আর আইডেন্টিটি কি হয় সবকিছু হোল্ড করে এটা আমি বারবার বলেছি আইডেন্টিটি সবকিছু হোল্ড করে একমাত্র সেট যে আইডেন্টিটি সব প্রপার্টি হোল্ড করে আইডেন্টিটি অবশ্যই এফেক্টিভ কারণ সেখান থেকে আমাদের ম্যাপিং পোরশনটাতে ঢুকে যাব ঠিক আছে এবার 1 2 2 1 নেই এখানে ভালো কথা আচ্ছা রিফ্লেক্সিভ তো এমনি হবে না কারণ সেন্সরগুলো নাই 1 2 2 1 নেই মানে এটাও হবে না ট্রান্সিটিভ 1 2 2 3 1 3 1 3 আছে ঠিক আছে 2 3 3 দিয়ে কিছু শুরু আছে হ্যাঁ এটা 2 1 2 1 নেই এখানে তাহলে 2 1 থাকতে হতো এখানে এটা নেই এখানে আচ্ছা 1 3 এর উল্টো 3 1 এই যে বলেছিলাম অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে উল্টো থাকা চলবে না যদি আলাদা আলাদা পদ হয় তাহলে এটা হবে না তাহলে এই একটা উদাহরণ পাওয়া গেল যেটা কিছুই হলো না যাই হোক আমি এখানে পাঁচখানা উদাহরণ দিয়ে দেখালাম যে উদাহরণ দিয়ে থাকলে কিভাবে তোরা বুঝবি বা নিজেরা তোর উদাহরণ তৈরিও করতে পারিস এই একটা গেল উদাহরণ এবার আমি একটা উদাহরণ লাস্ট আজকের মতো উদাহরণ একটা দেখাবো সেই উদাহরণটা হবে তো সেই উদাহরণটা হচ্ছে অঙ্কগুলোকে কিভাবে করব বিভিন্ন রকম যে অঙ্কগুলো থাকবে রিলেশনের অঙ্কগুলো সেগুলো কি কি প্রপার্টি হোল্ড করছে না করছে সেগুলো ওকে চলো আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করি ওই ভিডিওটা ডে 3 তে করে দেব ডে 2 ভিডিও থাকলো আজকে এতদূর অবধি থাকলো তোমরা এই অ্যান্টিসিমেট্রিক ভিডিওটা দেখো দেখে নিয়ে নিজের মতো করে একটা মেটেরিয়াল তৈরি করো আমি খুব শিগগিরই ডে 3 ভিডিও পোস্ট করে দেব চলো আজকের মতো টাটা